রোম্যান্স করাটা সব থেকে বেশি সুবিধে ছিল কার সাথে? ইজ ইট রাইমা নাকি রিয়া? রোম্যান্সের মধ্যে একটা 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 রহস্যের ব্যাপার আছে অ্যাকচুয়ালি। রহস্যটা তখনই থাকে যখন একটা মানুষকে আমি কম চিনি। রিয়াকে আমি কম চিনি আচ্ছা, তুলনামূলকভাবে, তো সেই জন্য রোম্যান্স যদি বলো তাহলে সেটা করাটা হয়তো ইজিয়ার হয়েছিল, কিন্তু কাজ করা ইজ অলওয়েজ ইজিয়ার উইথ রাইমা, বিকজ রাইমাকে আমি এতদিন ধরে চিনি, এত বন্ধু, মানে আমি 9 নক্ষত্র মোটামুটি জানি, সে কারণে রোম্যান্সটা হয়তো রিয়ার সঙ্গে ইজিয়ার হয়েছে, বাট কাজ করাটা ইজিয়ার রাইমার সঙ্গে। ঠিকানা লেখা নেই কোনো দেয়ালে, ঠিকানা লেখা নেই তবুও দেখা নেই, তবুও দেখা নেই। এটাকে বলা হচ্ছে অফ কাটার বাউন্সারটাকে ডাক করা। ফাটিয়ে ঠিক ডাক আছে, হ্যাঁ, এটা ডাকো না, এটা একটু করে মাত্রা সরে নিতে হয় আর কি। বেরিয়ে গেল, জিকটা আওয়াজ হলো কানের পাশ দিয়ে একটা। ওয়েল, তাহলে রোগা হওয়ার সহজ উপায়ের নানান রকম মানে অন্যরকম জিনিসপত্র তোমার থেকে জানলাম এবার, কিন্তু বাট দর্শকরা যেটা জানতে আসবে সেটা এক্স্যাক্টলি কি ফ্রম দিস ফিল্ম? দর্শকরা, আমার মনে হয় আমি যদি একজন দর্শক হই আর আমি যদি রোগা হওয়ার সহজ উপায়ের ট্রেলার দেখি বা গান দেখে থাকি, আমার যেটা ভাল লাগবে ছবিটা সম্বন্ধে এবং যেটা আমাকে ছবিটা দেখতে যাবার জন্য উদ্বুদ্ধ করবে, ইচ্ছে জাগাবে আমার মধ্যে, সেটা হচ্ছে ছবিটার ট্রেলার এবং গানের মধ্যে একটা অসম্ভব মিষ্টি ক্যান্ডি ফ্লস ব্যাপার আছে, এলিমেন্ট আছে একটা সুন্দর দেখতে, তুমি যেটা বলে ঝকঝক করছে, সুন্দর দেখতে খুব। এই যে গানটা হয়েছে রং নাম্বার বলে, এত সুইট গানটা, মানে আমি ভাবতেও পারিনি শুটিং করার সময় যে এত সুইট লাগবে, ইন দি এন্ড এত কিউট লাগবে দেখতে অ্যাকচুয়ালি। হ্যাঁ, বসে বসে হাই তুলছে জয়, ওদিকে রাইমা একটু মোটা সোটা, সে ফোন করে বলছে ক্রিসপি চিকেন, হ্যানা ত্যানা চিলি চিকেন। হ্যাঁ, এই যে একটা অসম্ভব একটা মানুষ খুব খেতে ভালো, সারাদিন ধরে খায়। হ্যাঁ, এবং সে ফোন করে এই রং নাম্বারের থ্রু দিয়ে জয়ের সঙ্গে তার আলাপ হয় এবং সে খাবার অর্ডার করতে থাকে এবং এই শেফ ছেলেটি তাকে খাবার সাপ্লাই দিতে থাকে। ভেরি স্যাড হয়ে আছি, ভেরি স্যাড, তুমি আজ কেন করো তাকে ম্যাড, এ দেখো ড্রিম আজ খায় এইরকম একটা জিনিসের মধ্যে দিয়ে দুটো মানুষের প্রেম, এটা ভীষণ কিউট আর কি জিনিসটা। এই মেইনলি এই কিউটনেসটার জন্য দেখতে আসবে, দেখতে আমি অন্তত যদি দর্শক হই আমি যাব দেখতে। দ্বিতীয় কথা হচ্ছে যে এখন আমি যদি নিজেকে একজন আম দর্শক হিসেবে ভাবি, আমার কাছেও রোগা হতে চাওয়াটা ইজ এ ভেরি ভ্যালিড রিজন, বা ইজ এ ভেরি ভ্যালিড, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ঠিক, কারণ এখন ঘরে ঘরে প্রত্যেকে চাইছে রোগা হতে, কেউ করিনা কাপুর হবে, কেউ ক্যাটরিনা কাইফ হবে, এটা চেষ্টা করছে সবাই। তো সেইটার জন্যে আমার মনে হয় যে আমি দেখতে যেতে চাইবো এটা ভেবে যে দেখি তো ছবিটা সত্যি সত্যি কোনো সলিউশন বাতলানো আছে নাকি পুরোটাই ভাওতা দিচ্ছে। রাইট, থ্যাংক ইউ সো মাচ পরম এখানে টলিউড রিপোর্টার আসার জন্য এবং রোগা হওয়ার নানান রকম ডিফারেন্ট উপায় বলার জন্য। থ্যাংক ইউ, ইউ মোস্ট ওয়েলকাম। রোগা হয়ে দেখুনি না, পুরো জাপানি টেকনোলজি।